আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো এখানে কিন্তু আগের ভিডিওগুলোতে আমি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে আলোচনা করেছি। তো যারা ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে আসবে, কারণ রাইট ফর্ম অফ ভার্ব যদি আমরা সবগুলো ভালোভাবে যদি পার্ট 1 থেকে না দেখি তাহলে কিন্তু আমরা কিছুই বুঝবো না। কারণ আগের বার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ এটা অন্য টেন্স নিয়ে আলোচনা করেছি, এবং এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। তো এখানে আমরা যদি দেখি রাইট ফর্ম অফ ভার্বের ভার্ব যেগুলো সেগুলোর কি রাইট ফর্ম ইউজ করতে হয়। তো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও সেই রাইট ফর্মসটা ইউজ করতে হবে। তো আমরা কিভাবে চিনব যে আমাদের বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস কি প্রেজেন্ট ইনডিফিনাইট? তো ইনডিফিনাইট টেন্সের গঠন মানে আমরা চেনা সম্পর্কে তো জেনেছি, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনব? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস কি প্রেজেন্ট পারফেক্ট কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো চেনার যে উপায়গুলো সেগুলো আগে লিখব। মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে চিনব সেটা আগে আমরা জেনে নিই। তো 1 দিয়ে আমরা যদি দেখি, যদি নাও বাক্যের ভিতরে অর্থাৎ বাক্যের মধ্যে যদি নাও কিংবা অ্যাট দিস মোমেন্ট, অর্থাৎ নাও কিন্তু নাও এর বাংলা হলো এখন, এবং অ্যাট দিস মোমেন্ট অর্থাৎ এই মুহূর্তে। এইটাই দেখো, এই দুইটা শব্দ যদি বাক্যের ভিতরে থাকে অর্থাৎ বাক্যের মধ্যে থাকলে তা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অর্থাৎ আমি শর্ট ভাবে লিখলাম, এটা আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো প্রেজেন্ট এভাবে আমরা কিন্তু চিনতে পারি, যদি বাক্যের ভিতরে নাও থাকে বা অ্যাট দিস মোমেন্ট থাকে তাহলে এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ধরে নেব। এবং তারপরে এর গঠন দেখেও চিনতে পারি। এর গঠনটা কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর, অর্থাৎ এম ইজ আর হলো সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে বলবে। তারপরে কি? তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন, অর্থাৎ সাবজেক্ট অর্থাৎ কর্তা, অর্থাৎ যে মানে এই ভার্বের অর্থাৎ মানে এই বাক্যর ভিতরে যে কাজ করছে অর্থাৎ যে কর্তা এখানকার, সে হলো সাবজেক্ট, সে প্রথমে থাকবে। সাহায্যকারী ভার্ব হিসেবে বা হেল্পিং ভার্ব হিসেবে হয় অ্যাম বলবে, হয় ইজ বলবে, না হয় আর বলবে, এটা পার্সন অনুযায়ী। তারপরে যে ভার্বটা মানে সে যা করবে সেটা হলো কাজ অর্থাৎ ক্রিয়া, সে ক্রিয়ার সাথে আইএনজি যুক্ত হবে। তারপরে অবজেক্ট অর্থাৎ যা করবে, আর যে বাকি অংশটুকু সেটা এক্সটেনশন হিসেবে বসে যাবে। তো এরকম যদি থাকে বাক্যের গঠন তাহলেও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো যদি আমরা একটা এক্সাম্পল দিই তাহলে তোমরা আরো বেশি ভালোভাবে বুঝতে পারবে। দে ওয়াচ অ্যান এক্সাইটিং ফুটবল ম্যাচ নাও। বাক্যের ভিতরে যদি আমরা খেয়াল করি, প্রথমে যে আমরা বাক্যটা তারা দেবে অর্থাৎ প্রশ্নটা যখন তোমরা পাবে তখন আগে লাইনটা ভালোভাবে দেখবে। তো লাইনের শেষে দেখো, লাইনের মধ্যে বা লাইনের ভিতরে নাও আছে, নাও ইউজ শব্দ আছে। তো আমরা কি জানি? নাও থাকলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তারপরে যদি দেখি দে অর্থাৎ তারা, অর্থাৎ এই সেন্টেন্সের ভিতরে দে কাজটা করতেছে অর্থাৎ তারা কাজটা করতেছে, তাহলে তারা হলো সাবজেক্ট। ওয়াচ দেখতেছে অ্যান এক্সাইটিং, এক্সাইটিং একটা চমৎকার মুভি, অর্থাৎ এটা ভার্বের সাথে দেখো আইএনজি যুক্ত আছে। তারপরে কি? ফুটবল ম্যাচ নাও। তো এটা আমরা কিন্তু এত কিছু দেখার দরকার নেই, আমাদের কি গঠন সেগুলো দেখারও দরকার নেই, জাস্ট নাও আছে কিনা বা অ্যাট দিস মোমেন্ট আছে কিনা এতটুকু দেখতে হবে। দেখার পরে আমাদের এটা দেখতে হবে। তো এখানে কি? নাও আছে, তো সুতরাং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে আমরা কি করব? এখানে কিন্তু আমাদের রাইট ফর্ম দেওয়া নেই। ওয়াচ মানে দেখা, ওয়াচ মানে কি? দেখা। দেখাটা একটা ক্রিয়া, কারণ আমি দেখতেছি, টিভি দেখতেছি, ধরো আমরা ফুটবল ম্যাচ টিভিতে দেখতেছি, এই যে দেখাটা এটা একটা ক্রিয়া, এটা একটা কাজ। তাহলে এর সাথে আইএনজি হবে ভার্বের
রাইট ফ্রম দেওয়া নেই, তাহলে আমরা এখান থেকে তারপরে আমরা কি জানি যে সাবজেক্টের পরে অ্যাম ইজ আর পার্সন অনুযায়ী হবে, তারপরে ভার্বের সাথে আইএনজি। তাহলে দে অর্থাৎ কি সাবজেক্ট, সাবজেক্টের পরে সাহায্যকারী ক্রিয়া হিসেবে এই দুইটা। তাহলে এই যে দেটা কি, দেটা হলো তারা। এখানে অনেক মানুষের কথা বলা হয়েছে, এজন্য এখানে আর হবে। তাহলে আর এখানে এবারে দেখো ভার্ব, এই ভার্বের সাথে কি আইএনজি, অর্থাৎ ওয়াচটা আগে বসিয়ে নিলাম, ওয়াচ আর আইএনজি, ভার্বের সাথে আইএনজি অর্থাৎ ওয়াচের সাথে আইএনজি, ওয়াচিং আর ওয়াচিং। এটাই হলো আমাদের এই বাক্যের রাইট ফর্ম। অর্থাৎ দেখো ওয়াচ ছিল, অর্থাৎ ভার্বের রাইট ফর্ম ছিল না, তার মানে এখানে আমরা রাইট ফর্মটা বসিয়ে দিলাম, কারণ এই যে আর সাহায্যকারী ক্রিয়া এবং ভার্ব হলো এই ওয়াচিং, ওয়াচিং হলো ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত করে দিলাম। যদি অন্য কালারে এই দেখো আইএনজি এতটুকু যুক্ত করে দিলাম, এবং ওয়াচিংটা হলো মানে ওয়াচটা হলো আমাদের এখানে ছিল ভার্বের সাথে আইএনজি, এবং তার আগে আমাদের যে সাহায্যকারী ক্রিয়া সেটা অর্থাৎ হেল্পিং ভার্বটা বসিয়ে দিলাম। আমরা যদি তোমাদের বোঝার সুবিধার্থে আরেকটা উদাহরণ দিই, এখানে কি এখানে যদি আমরা এইভাবে দিতে পারি, আই লিসেন এ সুইট song on radio at this moment. এখানে কি আছে, আই লিসেন এ সুইট সং অন রেডিও অ্যাট দিস মোমেন্ট, অর্থাৎ আমি শুনতেছি একটা সুন্দর গান রেডিওতে এই সময়, অ্যাট দিস মোমেন্ট এই সময়, অর্থাৎ আমি শুনছি, অর্থাৎ আমি কাজটি করতেছি, অর্থাৎ আমি সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট। লিসেন আমি শুনছি, অর্থাৎ আমি শুনছি, শোনাটা আমি রেডিওটা যে শুনছি, রেডিওটা একটা গান শুনছি, এটা একটা কাজ, এবং সেই কাজটা কি লিসেন, অর্থাৎ আমি শুনছি। তাহলে এই লিসেনটা কি, লিসেনের সাথে আইএনজি যুক্ত করা নাই, এজন্য আমাদের করে দিতে হবে, কিন্তু আমাদের সাহায্যকারী ক্রিয়া হিসেবে কি অ্যাম ইজ আর বসাতে হবে, তাই না? তাহলে এখানে কিভাবে বসাবো, আইটা কিন্তু আমাদের একজন, অর্থাৎ শুধু আইটা আমি, তাহলে এইখানে কি আমির জায়গায় এখানে কি বসাতে হবে, আমরা তো এইটা পড়ি, আমরা জানি যে কোথায় কি বসাতে হবে। তাহলে অ্যাম ইজ আর কোনটা বসাতে হবে, অ্যাম বসাতে হবে। তাহলে সাহায্যকারী ক্রিয়া হিসেবে অ্যাম, এবং লিসেন অর্থাৎ লিসেন আমি শুনছি, তাহলে ভার্বটা বসিয়ে দিলাম লিসেন, আর যে ভার্বের সাথে আইএনজি অর্থাৎ লিসেনিং, অ্যাম লিসেনিং, লিসেনটা ভার্ব এবং তার সাথে আইএনজি এবং সাহায্যকারী ক্রিয়া হিসেবে অ্যাম বসিয়ে দিলাম। এটাই হলো আমাদের বাক্যের রাইট ফর্ম। তাহলে এটা যদি দেই তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, তাহলে আমরা এর থেকে আমাদের রাইট ফর্মটা কিন্তু পেয়ে গেলাম। তো আমরা কিন্তু চিনতেও পারতেছি এবং এটা করতেও পারছি, তাই না? তো এইভাবেই কিন্তু করলে আমাদের এটা কখনোই ভুল যাবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।